এভাবে যদি একবার বাঁধাকপি রান্না করো অন্যরকমভাবে বাঁধাকপি খেতে ভুলেই যাবে। আর এখন তো বাঁধাকপি খেতে আর ভালোই লাগছে না। যদি বাজারের ব্যাগে বাঁধাকপি দেখি তাই কেমন যেন করে উঠছে, কিন্তু বাঁধাকপি যদি এইভাবে খাও তাহলে কিন্তু বারবারই খেতে ইচ্ছা করবে, আর বাজারের ব্যাগে বাঁধাকপি দেখে রাগ হবে না। বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি বড় বড় করে, তারপর ধুয়ে গ্যাসে জল বসিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, বাঁধাকপিগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ভাপ দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লবণ। বাঁধাকপি ভাপ না দিলে কিন্তু একটা গন্ধ বেরোয়, সেটা রান্নার সময় খেতে ভালো লাগে না। 3 থেকে 4 মিনিট মতো ভাপ দিয়ে জলটা ছেঁকে তুলে নেব। একটু বেশিক্ষণ ধরেই ভাপটা দিতে হবে যাতে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যায়, মানে পুরোপুরি সিদ্ধ হবে না কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে যায়। এবার আমি গ্যাস থেকে নামিয়ে জল ঝরিয়ে নিচ্ছি। দেখে তোমরা বুঝতেই পারছো পুরোপুরি কিন্তু সিদ্ধ করিনি। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর হাফ চামচ 5 ফোড়ন। তোমরা চাইলে এর মধ্যে কালো জিরেও দিতে পারো, আমি কিন্তু 5 ফোড়ন দিই। আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব, বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে রান্না করে নেব। গরম ভাতে কিন্তু এইভাবে বাঁধাকপি খেলে খুবই ভালো লাগে, তাই একবার বাঁধাকপি খেয়ে দেখো। আর যারা বাঁধাকপি খেতে চায় না তাদেরও রান্না করে দিতে পারো, তারা কিন্তু বুঝবেই না এটা কি খাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। ভাপ দেওয়ার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই এখন একটু কম পরিমাণই লবণ দিলাম। মিক্সির জার নিয়ে নিয়েছি, মশলা তৈরি করে নিচ্ছি। আজকে তৈরি করছি বাঁধাকপি পোস্ত, কিন্তু পোস্তর যা দাম তাই পুরো পোস্ত দিয়ে রান্না করছি না। সমপরিমাণ পোস্ত আর সাদা তিল নিয়ে প্রথমে জল ছাড়াই একটু গুঁড়ো করে নিলাম, তারপর স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে নিচ্ছি। এদিকে বাঁধাকপিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা পোস্ত আর তিল দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে পুরো রান্নাটাই পোস্ত দিয়ে করতে পারো। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করছি। আস্তে আস্তে কিন্তু বাঁধাকপি থেকে জল বার হতে শুরু করবে। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো মিশিয়ে মিক্সির জার ধোয়া জল হাফ কাপের থেকে কম দিলাম। এখানে বড় চামচের 2 চামচ জল আছে। এবার ঢাকনা দিয়ে সিম আঁচে 5 থেকে 7 মিনিট মতো রান্না করব। মাঝে একবার ঢাকনাটা তুলে বাঁধাকপিটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট মতো রান্না করছি। ঢাকনাটা তুলে নিলাম। বাঁধাকপিতে এখনও জল আছে, জল থাকলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। যতক্ষণ না তেল বার হচ্ছে ততক্ষণ বাঁধাকপিটা টানিয়ে যাব মিডিয়াম আঁচে। আস্তে আস্তে তেল বার হতে শুরু করে দিয়েছে। তৈরি হয়ে গেল বাঁধাকপি পোস্ত। আশা করছি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলো। একদিন অবশ্যই রান্না করে খাও।